চাইনিজের পরে যদি কোনো জনপ্রিয় স্ট্রিট ফুডের কথা মাথায় আসে তো সেটা এক নিমিষেই চোখ বন্ধ করে আমরা বলি মোগলাই পরোটা। তো আজকের মোগলাই পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সঙ্গে রয়েছে সেই মোগলাই পরোটার সঙ্গে সার্ভ করা আলুর তরকারিও। তো সব কিছু নিয়েই আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো হাই এভরিওয়ান, আই এম নিশান, মাই চ্যানেল ইজ ফুড ইনসেন্ট। তো আজকের রেসিপি হলো মোগলাই পরোটা, এগ মোগলাই পরোটা। তো প্রথমে দেখো আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাতে স্বাদ মতো নুন এবং অল্প চিনি আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি ভালো করে প্রথমে ময়দাটাতে মাখিয়ে নেব, তারপরেই জলটা ইউজ করব। দেখো আমি প্রথমে মাখিয়ে হাতে একটু দলা বাঁধিয়ে নেব, দেখবো যে এটা হচ্ছে নাকি, তারপরেই আমি তাতে জল দিয়ে এটা সফট এবং ফাইন ডো বানিয়ে নেব। তো এরপরে দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে। এরপরেই আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো। এরপর আলু কারির জন্য মানে আলুর তরকারিটা বানানোর জন্য আমি প্রথমেই দেখো কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে এবং তাতে কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর আমি 2টো পেঁয়াজ ও একটা টমেটো পেস্ট করেছিলাম সেটাই আমি কড়াইতে দিয়ে দেবো। এতে কোনো আদা রসুন ব্যবহার হবে না, শুধু পেঁয়াজ আর টমেটো। এরপর নুন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি। তোমরা চাইলে নাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। এরপরে দেখো আমি যেটা আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, একটা ছোট আলু হলে 4 টুকরো এবং বড় আলু হলে 6 টুকরো এরকম সাইজের কেটে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই তরকারিতে দিয়ে আমি ভালো করে শুকনো করে নিয়েছি। এরপর একদম মাখা মাখা করে তৈরি করলে হয়ে গেল আমাদের আলু কারি তৈরি একদম। এরপরে মোগলাই পরোটায় যে আমাদের স্টাফিংটা দিতে হয়, সেই স্টাফিংটা তৈরি করার জন্য দেখো প্রথমেই আমি একটা পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পিনাটসটা আমি কিছুটা স্ক্রাম্বল করতে হবে, আমার একটু বেশি গুঁড়ো হয়ে গিয়েছিলো, তোমরা হালকা থেতে নিয়েও দিতে পারো। এবং তারপরে বিস্কুট গুঁড়ো, যেটা সবথেকে মানে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা দিতে হবে। বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যেন কোনো ডেলা না পাকিয়ে থাকে সেরকমভাবে নিয়ে আমাদের স্টাফিংয়ের জন্য একদম মিক্সচার রেডি হয়ে গেছে। এরপর দেখো যেটা আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম তাতে আমি 2টো আমাদের হবে, তো আমি 2টো গোল পাকিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একদম পাতলা করে বেলবো। দেখো এবার আমি তো আর প্রফেশনাল নই, প্রফেশনালরা ওরা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে, দোকানেও বলতে পারো যে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ওরা পাতলা করে নেয়, বাট আমার কাছে তো পাতলাটা একটুখানি টাফ করা। তো আমি এখানে পাতলাটা যতটা পেরেছি করার চেষ্টা করেছি, বাট তবুও আমার মোটা হয়েছে, বাট একটার পর একটা করতে করতে আস্তে আস্তে পাতলা হয়েছে। তো প্রথমেই আমি এটাকে করার পর দেখো সাইডের মানে আমার ডান দিকের আর বাঁ দিকটা আমি মুড়িয়ে নেব। এরপর যে স্টাফিংয়ের জন্য আমি সেই বিস্কুট গুঁড়ো এবং নুন আমি দেবো না, কারণ আমি ওই বিস্কুট গুঁড়ো তৈরির সময় ওতে নুন দিয়েছিলাম। তো সেই বিস্কুট গুঁড়োর ডিম আর পেঁয়াজ, তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কা ইউজ করিনি, চাইলে এর মধ্যে ক্যাপসিকামও ইউজ করা যায়। আমি সেটাকে দিয়ে ভালো করে মাঝখানটা দিয়েছি এবং সাইডে দেখো যেরকমভাবে 2টো পার মোড়া রয়েছে সেরকম মুড়ে দিতে হবে। এরপর তলায় আর উপরে একটার উপরে একটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। যতটা আমাদের পরোটাটা মানে পাতলা হবে ততটাই খেতে বেশি ভালো হবে। বাট আমার একটু মোটাই হয়েছে, কারণ আমিও বলতে গেলে ফার্স্ট টাইমই বানাচ্ছি, কিন্তু মানে এটা আমার খুবই মোটা হয়েছে। তো একটু যতটা পাতলা করবে সে পাতলাটা অনুযায়ী খেতেও ভালো হবে। আর যখন দেখবে একটার পর একটা তৈরি করা হয় তো ফার্স্টের থেকে লাস্টেরটা বেশি সুন্দর হয়। তো সেই কারণে আমি যেটা ফার্স্ট বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে আমি লাস্টেরটা যখন বানিয়েছি ওটা আমার আরও ভালো হয়েছিল। তো দেখো প্রথমে আমি এটাকে ভেজে নিয়েছি। ভাজাটার সময় না যখন এক পিঠ দেবো তারপর খুন্তি তেল দিয়ে উপর পিঠটা আমাদের একটু ভাজা ভাজা করতে হবে এবং 2টো খুন্তির মাধ্যমে আমাদের উল্টে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। নিয়ে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। এরপর দেখো আমি সেই আলু কারি সস আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি। তো কেমন লাগছে তোমরা জানিও এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।